প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। এই হৃদয় বিতারক ঘটনাটি শেয়ার করতে হচ্ছে আপনাদের সাথে। থাম্বনেইল থেকে ইতিপূর্বে আপনারা বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলবো। তো হ্যাঁ, এই ঘটনাটি গতকাল ঘটেছে কিশোরগঞ্জ জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। এই হসপিটালে একই সঙ্গে ২ জন তরুণের মৃত্যু হয়েছে ভুল চিকিৎসায়। আর এরা ছিলেন ৩২ বছর বয়সী তরুণ মনিরুজ্জামান মল্লিক এবং আরেকজন ছিলেন জহিরুল ইসলাম ২২ বছর বয়সী। এই দুজনই এই মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন হার্নিয়ার সমস্যা নিয়ে এবং একই দিনে মানে গতকাল সকালে তাদের দুজনেরই অপারেশন হবার কথা ছিল অপারেশন থিয়েটারে। তো সেভাবে নার্স এবং ডক্টররা প্রস্তুতি রেখেছিলেন এবং প্রস্তুতি নিচ্ছিলেন। তো অপারেশন থিয়েটারে নেয়ার আগে নার্সদের উপর দায়িত্ব ছিল, বিশেষভাবে একজন নার্স, স্পেসিফিকলি বলতে গেলে সিনিয়র স্টাফ নার্স নাদিরা বেগম। ওনার উপর দায়িত্ব ছিল রোগীদের ইনজেকশন দেয়া, অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেবার কথা ছিল। যেমনটি পত্রিকা থেকে জানা গিয়েছে, ডক্টর বলেছিলেন, ডিউটি ডক্টর, অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে হবে ২ রোগীকে প্রি প্রিপারেশন হিসাবে, পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে। তো নাদিরা বেগম ভুল করে অ্যান্টিবায়োটিক ইনজেকশন না দিয়ে নরকিউ নামের অ্যানেস্থেজিয়ার জন্য যে ইনজেকশন ব্যবহার করা হয় রোগীকে কোনো একটি জায়গা অবশ করবার জন্য বা রোগীকে বেহুশ করবার জন্য অপারেশনের আগে, সেই অ্যানেস্থেজিয়ার ইনজেকশন ভুল করে দিয়েছিলেন এই সিনিয়র স্টাফ নার্স নাদিরা বেগম। সকাল 7:30টার দিকে এই ঘটনাটি ঘটেছিল গতকাল। ৩০ মিনিটের মধ্যে, অর্থাৎ ৮টার মধ্যে ২ জন রোগী ছটফট করতে করতে মরে যান। অল্প সময়ের ব্যবধানে ২ জনই মারা যান। তো খুবই দুঃখজনক বিষয়টি। আর এই ঘটনায় হসপিটালের ভারপ্রাপ্ত পরিচালক দায় স্বীকার করেছেন। এটি একটি চমৎকার বিষয়। আমাদের দেশে এটি হয় না। হসপিটালে এরকম কোনো ঘটনা ঘটলে ডাক্তার বা হসপিটাল কর্তৃপক্ষ দায় স্বীকার করতে চান না। তারা নানাভাবে এড়িয়ে যান বা এদিক ওদিক এলোমেলো কথা বলবার চেষ্টা করেন। বাট এই ক্ষেত্রে একটি ব্যতিক্রম ঘটেছে। ভারপ্রাপ্ত পরিচালক জনাব ডাক্তার হেলিশ রঞ্জন তিনি দায় স্বীকার করেছেন। তিনি বলেছেন, হসপিটালের ভুলের কারণে এই মৃত্যু হয়েছে। আমরা এই মৃত্যুর দায় নিচ্ছি এবং ঘটনা তদন্তাধীন আছে এবং সঙ্গে সঙ্গে এই সিনিয়র স্টাফ নার্স নাদিরা বেগমকে তার ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। তো এই আপাত ব্যবস্থাগুলো তিনি নিয়েছেন এবং তিনি দায় স্বীকার করেছেন। তো এখন কথা হলো, এই দায় স্বীকার কিন্তু এই ২ জন তরুণের জীবন ফিরিয়ে আনবে না। খুবই দুঃখজনক। ৩২ বছর এবং ২২ বছর। এই বয়সে তাদের এভাবে মরবার কথা ছিল না, বাট হয়ে গেছে। এবং মেডিকেল ম্যালপ্র্যাকটিস বা ভুল চিকিৎসা এই জন্য দায়ী। আর এটি অহরহ হচ্ছে বাংলাদেশে। প্রায়শই পত্রিকায় হেডলাইন হচ্ছে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু। আর গত বছর কিন্তু একটা সময়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল বাংলাদেশে। খতনা করাতে গিয়ে বেশ কিছু বাচ্চাকে অ্যানেস্থেজিয়া দেওয়া হয়েছিল। আর সেই অ্যানেস্থেজিয়ার ইফেক্টের কারণে এবং পরবর্তীতে জানা গিয়েছিল যে অ্যানেস্থেজিয়া দেওয়ার জন্য যে ইনজেকশনগুলো বা ওষুধগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো নকল ছিল। আর সেই নকল অ্যানেস্থেজিয়া মেডিসিনের কারণে বা ইনজেকশনের কারণে গত বছর বেশ কিছু বাচ্চা মারা গিয়েছিল, ছেলেবাবু। যেটি একটি অস্বাভাবিক ঘটনা, হওয়ার কথা না। খতনা করতে গেলে রোগী মারা যাবে বা বাচ্চা মারা যাবে, এটি অভাবনীয়, এটি ভাবাই যায় না। বাট ওই যে ভেজাল ওষুধ অ্যানেস্থেজিয়ার। তো এই ক্ষেত্রে আমরা জানি না যে ইনজেকশন প্রয়োগ করা হয়েছিল নরকিউ নামের, এটি কি ভেজাল ছিল না আসল ছিল, এটা আমাদের জানা নেই। বাট হতে পারে টাইমিংটি ঠিক ছিল না। ওই সময় অ্যান্টিবায়োটিক দেবার কথা, অ্যানেস্থেজিয়া দেবার কথা না, হয়তো অ্যান্টিবায়োটিকের পরে দেবার কথা, অপারেশন পূর্ববর্তী সময় দেওয়ার কথা, আগে দেওয়া হয়ে গিয়েছে। সো টাইমিং এর হেরফেরে ব্যাপারটি হয়ে থাকতে পারে। তো এখন সিনিয়র স্টাফ নার্স, তিনি তো অভিজ্ঞই হওয়ার কথা, এরকম একটি ভুল তিনি কি করে করতে পারলেন? আর পুরো বিষয়টি কে মনিটর করছে? আদৌ কি কেউ মনিটর করছে? এই নাদিরা বেগমকে মনিটর করবার মতো কোনো ডাক্তার বা কেউ কি আছেন সেখানে? নাকি তিনি তার ইচ্ছে মতো এসব করে যাচ্ছেন?
আগে তার হাতে অন্য রোগী মারা গিয়েছিল কিনা, তিনি আরো কিছু ভুল করেছিলেন কিনা, সেগুলো জানা দরকার। পুরো বিষয়টিতে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার, নিরপেক্ষ তদন্ত, এবং এ থেকে অনেক কিছু বেরিয়ে আসবে আমরা আশা করছি। আর হসপিটালগুলো, ডাক্তার সাহেবরা, নার্সগণ, যে যেখানে আছেন আপনারা মেডিকেল প্রফেশনে, হেলথ কেয়ার সেক্টরে যারা আছেন, আপনারা দয়া করে আরেকটু দায়িত্বশীল হবেন। রোগীর জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা যায় না। এই দায়িত্ব আমরা আপনাদের দেইনি চিকিৎসার জন্য, সুস্থ হবার জন্য। রোগীরা আপনাদের শরণাপন্ন হন, এইভাবে অকালে মৃত্যুবরণ করবার জন্য নয়। আপনারা আরো দায়িত্বশীল হবেন এবং স্বাস্থ্য প্রশাসন এই বিষয়ে আরো কঠোর পদক্ষেপ নেবে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।